এভরিওয়ান আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের ২য় দিন হচ্ছে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ঈদের দিনের ভিডিওটা। তো আজকে হচ্ছে শেয়ার করব ঈদের পরের দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা নিয়েই থাকবে। প্রথমেই হচ্ছে এখানে আমি বিরিয়ানিটা গরম করে নিতেছিলাম, যেটা হচ্ছে আমি ঈদের দিন করেছিলাম। এরপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। তো এখন প্রায় ১২টার একটু বেশি মনে হয় বাজে। তো আমরা হচ্ছে হোয়াইটচ্যাপেল স্টেশন দিয়ে রওনা দিব। তো এখন কিন্তু আমরা অলরেডি পৌঁছায় গেছি। আর আমরা হচ্ছে যাচ্ছি আজকে হচ্ছে হাইড পার্কে। হাইড পার্কে হচ্ছে একটা ওয়াটার ফাউন্টেইন আছে। ওটা হচ্ছে ডিয়ানা প্রিন্সেস মেমোরিয়াল ওইখানে। তো ওইখানে বাচ্চারা খুব এনজয় করবে, যেহেতু আজকে অনেক বেশি গরম ছিল, প্রায় ৩৫ ডিগ্রি ছিল। তো এখন হচ্ছে আমরা পার্কের ভেতরে চলে এসেছি। এই যে হাইড পার্কের ১ম এ হচ্ছে এখানে একটা গার্ডেনের মতো আছে। আমরা যেখানে যাবো ওইটা হচ্ছে একটু দূরে, প্রায় ৩০ মিনিটের মতো হেঁটে ভেতরে যাইতে হয়। তো হাইড পার্কটা কিন্তু অনেক বেশি বড়। এটা হচ্ছে আরেকটা সাইড, এখানে হচ্ছে বোটে করে আপনারা ঘুরতে পারবেন। বোটে করে উঠতে হলে কিন্তু নদীর ওই পাড়ে নামতে হবে। মানে আমরা যেই পাশে নামছি ওইখানে নামলে হবে না, অপর পাশে নামতে হবে। তো আপনারা হচ্ছে মানে যেখানে যেতে চান ওইখানে যেতে পারবেন আরকি। যাই হোক, এখন হচ্ছে এখানে একটা কাঠবেড়ালি দেখে মিনহা মানহা হচ্ছে ওর সাথে দুষ্টামি করতেছিল। আর আমরা কিন্তু অলরেডি আমরা যেখানে যাবো ওইটার কাছাকাছি পৌঁছায় গেছি। তো এই যে আমরা চলে এসেছি, আর আজকে কিন্তু অনেক মানুষ ছিল, যেহেতু বেশি গরম ছিল, তার উপর হচ্ছে স্কুল বন্ধ ছিল, হলিডে ছিল। তো যার কারণে হচ্ছে অনেক বেশি মানুষ ছিল। আর আজকে হচ্ছে আমরা হোয়াইট ড্রেস পরে এসেছি সবাই। তো এই যে মানহা হচ্ছে নেমেছে, তবে মিনহা নামে নাই। মিনহা জাস্ট হচ্ছে পা ভিজাইছে। ও হচ্ছে এখন মানি বড় হয়ে গেছে ওর মনে হয় আরকি, যাই হোক। আর মাহাদ হচ্ছে বাসা থেকে এই খেলনাগুলা নিয়ে এসেছে। আর সে তো খুবই এনজয় করছে আর মানে খেলছে। আর অনেক মানুষ দেখতেই পাচ্ছেন, সবাই হচ্ছে খাবার নিয়ে এসে এখন খাচ্ছিল। যেহেতু অলরেডি ১:৩০টার মতো বেজে গিয়েছিল দুপুরের খাবার। তো আমরাও হচ্ছে নিয়ে এসেছিলাম খাবার। তো এখানে হচ্ছে মাহাদের বাবা ওকে নিয়ে হাঁটতেছিল। আর মাহাদ যাকেই দেখে তাকেই হচ্ছে পানি মারতেছিল। তো ওর বাবা ওকে আবার বলতেছিল যে পানি না মারার জন্য। যদিও বা সবাই মানে দুষ্টামিই করতেছিল আরকি। তো এখানে আসলে মানি সার্কেলের মতো পুরা চারপাশ দিয়ে হচ্ছে পানি আছে। ঘুরে, ঘুরে যাইতে হয় আরকি। আর এক জায়গাতে হচ্ছে বেশি পানি, মানে কোমর পরিমাণ থেকে একটু বেশি হবে। ওইখানেও আছে বেশি পানি। তো সবাই আসলে এখানে আসার সময় মানি জামাকাপড় নিয়ে আসে। তো এখানে একদম ছোট একটা বেবি, ওর কয় মাস হবে মনে হয়, ৬-৭ মাস হবে মনে হয়। তো ওকে ওর আম্মু নামায় দিছিল। তো বেবিটাকে দেখে এত কিউট লাগতেছিল, মানে ছোট একদম। আর মাহাদের বাবা হচ্ছে ওকে নিয়ে হাঁটতেছে পুরা চারপাশ থেকে। একবার ঘুরে, ঘুরে ওইদিকে যাচ্ছে। তো আমি হচ্ছে কতক্ষণ পা ভিজিয়ে পরে আবার গিয়ে বসেছিলাম। আর এই যে এখান থেকে নামার পর ওই যে ওই পাশে হচ্ছে আরকি বেশি যেই পানিটা ওইখানে আরকি। আর সবখানে হচ্ছে অল্প, অল্প করে এভাবে পুরাটা জায়গাতেই পানি দেওয়া। আর এখানে হচ্ছে একদম উপর থেকে নিচে পড়ে। খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি চলে আসছিলাম। এরপর মিনহাকে বললাম যে, "তুমি এবার গিয়ে হেঁটে আসো। যেহেতু তুমি পানিতে নামবা না, শুধু পা ভিজিয়ে নিয়ে আসো। মানে কিছুক্ষণ হেঁটে আসো এখানে গিয়ে।" তো মিনহা চলে গিয়েছে। আর ওই যে মাহাদ হচ্ছে ওইখানে পানি দিয়ে দুষ্টামি করতেছে। আমি বসে, বসে দূর থেকে দেখতেছিলাম। এরপর আমি কিছুক্ষণ বসে থেকে আবার আসলাম ওদেরকে দেখার জন্য। তো দেখলাম যে মাহাদ একদম পুরা ভিজে, চুল-টুল ভিজিয়ে পুরা ভিজে গেছে। আর সেইম তো যেহেতু আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছে, প্রায় ২:৩০টারও বেশি বেজে গিয়েছে। পরে হচ্ছে ভাতকে উঠিয়ে নিয়ে এসে চেঞ্জ করে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে ওয়াশরুম আছে, ওইখানে মিনহা মানহা কে পাঠিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেক মানুষ। এরপর যে বিরিয়ানি এনেছি সবাই মিলে এখন খাবো। তো মাহাদের হচ্ছে বল নিয়ে এসেছিলাম বাসা থেকে, যে পানি থেকে উঠার পর হচ্ছে বল খেলবে কতক্ষণ। তো ও হচ্ছে ওই যে বল খেলতে, খেলতে ওইদিকে চলে গেছে। আর সে কিন্তু আবারও মানি পানিতে নামতে চাইতেছিল।
তো ওই যে সে হচ্ছে একবার ওইদিকে যায় আবার চলে আসে আর হচ্ছে হাত দিয়ে বলকে মারতেছিল। আমরা বলতেছিলাম যে, "তুমি পা দিয়ে মারো।" বাট সে হচ্ছে মানে হাত দিয়েই মারতেছে। তো মিনহা আবার ওকে দেখাই দিতেছিল। তো খাওয়া-দাওয়া করে আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত। তো ওই যে মিনহা বলতেছে যে, "পা দিয়ে মারো।" পরে হচ্ছে সে মারছে। তো এরপর হচ্ছে ওরা ৩ ভাই-বোন মিলে খেলা শুরু করছে। কতক্ষণ খেলছিল ওই যে মিনহা আর মানহা যেহেতু গোসল করে ফেলছে, সে হচ্ছে চেঞ্জ করে অন্য ড্রেস পরে ফেলছিল। তো ওর সাথে আবার দুষ্টামি করতেছিলাম যে, "তুমি এখন আমাদের সাথে আসো নাই, তুমি অন্য কেউ।" আর সবাই হচ্ছে খেলতেছিল। অনেকেই হচ্ছে ফুটবল নিয়ে আসছে। আর মাহাত যাদেরই বল দেখে ওদের কাছে চলে যায়, ওদেরটা দিয়ে খেলে। তো নিজেরটা দিয়ে খেলতে চায় না। এরপর হচ্ছে আবার আমরা ডেকে, ডেকে নিয়ে আসা লাগে। আর অনেকেই হচ্ছে বসে, বসে ছিল। এখন যেহেতু একটু দুপুরে অনেক গরম ছিল, এত গরম ছিল যে বলার বাহিরে। তারপরে হচ্ছে একটু পরপর বাতাস মানে আসতেছিল। যার কারণে একটু ভালো লাগতেছিল। তো আমরা হচ্ছে প্রায় ৫টা ৫:৩০টার মতো ছিলাম। দেখতেই পাচ্ছেন কত মানুষ এখনো। তো এরপর হচ্ছে আবার আমরা বাসার দিকে চলে এসেছিলাম আরকি। তো এখানে কিছুক্ষণ খেলাধুলা করে তো মাহাত হচ্ছে একদম লাল হয়ে গিয়েছিল গরমে খেলে। এই যে কি এক আর ওর চুলগুলো অনেক বড়, বড় ছিল। তো আমি হচ্ছে আবার একটা ক্লিপ দিয়ে উপরে বেঁধে দিয়েছি। আর ওখান থেকে আসার পরেই হচ্ছে একদম চুলগুলাকে ছোট, ছোট করে কেটে দেওয়া হয়েছে বাসার মধ্যে। কারণ এত বেশি গরম শুধু ঈদের জন্যই হচ্ছে চুল এতদিন কাটি নাই। মানে ঈদ শেষ এখন হচ্ছে চুলগুলা কেটে দিব। এরপর হচ্ছে আমরা বাসাতে চলে এসেছিলাম। আর এখানে হচ্ছে যেই চিকেনটা আমি আগে মেরিনেট করে রেখেছিলাম ঈদের দিন মানে রান্না করার জন্য, ওইটা হচ্ছে এখন গ্রিলে বসিয়ে যেহেতু ঈদের দিন খাওয়া হয়নি এজন্য ঈদের পরের দিন রাত্রে এখন হচ্ছে আমরা গ্রিল চিকেন খাবো আরকি। আর চটপটি খেয়েছিলাম এসে। তো এয়ার ফ্রায়ারে হচ্ছে আমি চিকেনগুলাকে গ্রিল করে নিয়েছি এই যে। তো ৬ টা চিকেনই আমি গ্রিল করেছি। এখন হচ্ছে আমরা রাতের খাবার খেয়ে নিবো। তো এভাবে হচ্ছে আমাদের ঈদের ২য় দিনটা গেল। খুবই ভালো কেটেছে দিনটা। যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।